আজকে বানাতে চলেছি পালং পনির। এখানে 250 গ্রাম পনির আমি কিউব করে কেটে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে 2 আটি পালং ভালো করে বেছে নিয়ে ভালো করে ধুয়ে তারপর আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। আর পালং পনিরের জন্য আমি এখানে মশলা তৈরি করেছি। ফোড়নের জন্য একটা কাঁচা লঙ্কা আর 1 চামচ সাদা জিরে ফোড়নে দিয়েছি। আর গ্রেভিটার জন্য আমি দিয়েছি 2টো টমেটো আর হাফ ইঞ্চি মতন আদা আর 2টো লঙ্কা আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। তারপরে গুঁড়ো মশলা দিয়েছি হলুদ, নুন আর একটু 1 চামচের হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি পালং শাকের যে আমি পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। এবার পালং শাকের পেস্টটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, পালং শাকের জলটা অনেকটা শুকিয়ে এসছে। তোমরা যখন করবে তোমরা তখন এই জল পালং শাকটা শুকানোর সময় কেউ ঢাকা দিয়ে সেদ্ধ করবে না। তবে ঢাকা দিয়ে সেদ্ধ করলে পালং শাকের এই সবুজ এত সুন্দর কালারটা চলে যাবে। আমরা না ঢাকা দিয়েই এই পালং পনিরটা তৈরি করবে। আস্তে আস্তে হাই ফ্লেমে আমরা বারবার করে এরকম নেড়ে নেড়ে যখন জলটা প্রায় শুকিয়ে আসবে তখন আমি পনিরটা ছেড়ে দেব। পালং শাকের জলটা প্রায় শুকিয়ে এসছে, এবার পনিরটা ছেড়ে দিচ্ছি। এবার পালং শাকটা রেডি হয়ে গেছে। এখানে আমি শুকনো খোলায় 1 চামচ মতন কেশরি মেথি আমি শুকনো খোলায় একটু ভেজে নিয়েছি। পালং পনিরটা নামিয়ে এবার আমি এই মেথিটা দিয়ে নামিয়ে নেব। ওপর থেকে কেশরি মেথিটা দিয়ে দিয়েছি। এবার পালং পনির রেডি। তোমাদের এই সহজ পদ্ধতি যদি ভালো লাগে একদিন করে দেখো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আমায় জানিও যে তোমরা কীরকম খেলে। থ্যাংক ইউ।